আপিল অথরিটি, যে কাউকে প্রশ্ন করে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। যে মূল বিষয়গুলো যে রয়েছে, আমাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা আইন এবং নৈতিকতার ভিত্তি থেকে দায়বদ্ধ। নির্বাচন কমিশনের নির্দেশনা হচ্ছে তাই, যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। এখন যেহেতু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো প্রতীক নেই, মানে কোন দলই এখানে দলীয় প্রতীকে নির্বাচন করছে না, মানে সবাই হচ্ছে কি স্বতন্ত্র প্রার্থী, তাই না? সবাই স্বতন্ত্র, তার মানে সব প্রার্থী সমান। এখানে কোনো প্রার্থীর মধ্যে কোনো কম বেশি হবে না, সবাই সমান সুযোগ ভোগ করবে প্রচারের ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই। যে আইন যেটা রয়েছে, আচরণ বিধি রয়েছে, নির্বাচনী যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী যেটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা প্রত্যেক প্রার্থী সমান হারে পাবে। আমাদের পক্ষ থেকে কোনো নিরপেক্ষতার বিঘ্ন ঘটবে না, প্রত্যেকেই সমান সুযোগ পাবে। এবং আমরা সেই ধাঁচেই এগোচ্ছি যে ধাঁচে আমরা জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা করছি। এখানে যারা আছেন প্রত্যেকেই সেই নির্বাচনের সাথে জড়িত ছিলেন। কেউ এজেন্ট ছিলেন, কেউ প্রতিনিধি ছিলেন, কেউ প্রার্থীর পক্ষে কাজ করেছেন, কেউ কোনো প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। তার সবাই নির্বাচনের মাঠে ছিলেন। ওই নির্বাচনে আমরা যে ধাঁচে করেছিলাম, সুষ্ঠু নিরপেক্ষতার যে আমাদের নীতি ছিল, সেই নীতিতেই আমরা থাকবো। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ডেভেলপমেন্ট আমাদের পুলিশ সভা মহোদয় বর্ণনা করেছেন, র্যাব, পুলিশ, বিজিবির একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমরা এই জেলায় নির্বাচনগুলো নিয়ে আসবো। ইতিমধ্যে আমাদের একটি ধাপে নির্বাচন হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপ সরাইল নাসিরনগর হয়েছে। আপনারা দেখেছেন আমরা যেভাবে করেছি, তার চেয়ে আরো কঠোর অবস্থানে থেকে আমরা নির্বাচন করবো, যেন প্রার্থীদের মধ্য থেকে জনগণের মধ্যে কোনো ধরনের কোনো ভয়ভীতি না থাকে। তারা যে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এসে নির্বাচন ভোট দিতে পারবে, সেই অবস্থাটা, পরিবেশটা তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের, যেন আইন শৃঙ্খলার কোনো ধরনের কোনো অবনতি না হয়। তো আমরা সেই চেষ্টা করছি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সদর, বিজয়নগর, নবীনগর চতুর্থ ধাপে এই জেলার শেষ নির্বাচন হবে। আমরা শুরুটা করেছি ভালো, শেষটাও ভালো হতে চাই, আর মাঝখানে তো অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সহযোগিতা পুলিশের মধ্যে কামনা করেছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং প্রার্থীরা যদি সহযোগিতা না করে, এজেন্ট প্রতিনিধিরা যদি সহযোগিতা না করে, সেক্ষেত্রে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শুধুমাত্র পুলিশের পক্ষে বা জেলা প্রশাসনের পক্ষে, রিটার্নিং অফিসারের পক্ষে সেটা সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যদি কেউ সহযোগিতা না করে, সেক্ষেত্রে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া উচিত আমরা সেই ব্যবস্থায় নেব এবং আইনের মধ্য থেকে আপনাদের কাজ করতে হবে। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমি আপনাদেরকে কি বলবো, সতর্ক করা বলতে পারেন, মনে করিয়ে দেওয়া বলতে পারেন, যে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন যে আচরণ বিধি দিয়েছে, যে নিয়ম দিয়েছে, আইন দিয়েছে, সেই আইনটা আমরা সবাই মানতে বাধ্য। সরকারি যারা আছেন, যারা গাড়ি ব্যবহার করছেন, সরকারি গাড়ি, সেই গাড়ি ব্যবহার করে কোনোভাবেই প্রচার প্রচারণায় যাওয়া যাবে না। উপজেলা পরিষদ চেয়ারম্যান যারা আছেন, ইতিমধ্যে তাদের গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছে এবং সেই গাড়িগুলো আমাদের জিম্মায় রয়েছে। এবং যারা নির্বাচন করছেন তারা সরকারি গাড়ি ব্যবহার করছে না। মাইক ব্যবহার করতে তিনজন একটি করে মাইক ব্যবহার করতে পারবেন। জনসভায় এখানে দেওয়া আছে 3টি বা 4টি, তাই তো, 4টি মাইক ব্যবহার করতে পারবেন। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা মাইক ব্যবহার করতে পারবেন। কোন ধরনের কোন উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। সহনশীলতার সাথে, ধৈর্যের সাথে আপনাদের সেই কাজগুলো করতে হবে। আপনাদের কাজ হচ্ছে কি, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা পরিবেশ সমুন্নত রাখা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা চাই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এই জেলায় ইতিমধ্যে 5 জন এই 3 আসনে, নবীনগরে 2 জন, সদরে 2 জন এবং বিজয়নগরে 1 জন আচরণ বিধির জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এবং নির্বাচনের সময় 5 দিনের জন্য আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করব এবং প্রতি উপজেলার জন্য 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। আমরা ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 31 জন অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের চাহিদা দিয়েছি। আমার জেলায় 28 জন ম্যাজিস্ট্রেট কর্মরত আছে এবং অতিরিক্ত আরো 31 জন দিয়েছি। প্রায় 60 জন ম্যাজিস্ট্রেট এই 3 উপজেলায় কাজ করবে। সো একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আমরা থাকবো। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার যদি কেউ চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন এবং আপনাদের সহযোগিতা। তো আমি আর বেশি কিছু বলছি না, আপনারা নির্বাচনে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।